যদি মোবাইলের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটা কীভাবে দেখবেন। যেমন ধরুন মোবাইলে আমাদের অনেক সেটিংস আছে এবং আমাদের মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, অথবা মোবাইলের আমাদের সেটিংসে কোনো সমস্যা আছে। তো মোবাইলের পুরো সিস্টেমে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কীভাবে বুঝবেন যে আমার মোবাইলের মধ্যে এই সমস্যাটা আছে, তো সেটা কীভাবে বুঝবেন ঠিক সেটাই দেখাবো ভিডিওটিতে। তো ভিডিওটিতে একটু লাইক করবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কোনো যদি মোবাইলে সমস্যা থেকে থাকে তো এই সমস্যাটি দেখার জন্য কি করবেন, এর জন্য চলে আসবেন মোবাইলের গুগল প্লে স্টোরে DEVICE ডিভাইস ইনফো। তো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, আমার ওপেন দেখাচ্ছে, তো আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর দেখুন এখান থেকে মোবাইলের যাবতীয় সিস্টেম দেখাবে, এখান থেকে কী সমস্যা আছে কী সমস্যা নেই। তো দেখুন আমার মোবাইলের কিন্তু মোবাইলের এখন র্যামটা দেখাচ্ছে যে আমার মোবাইলের র্যামটা কত ব্যবহার হয়েছে। তো এখান থেকে আমার মোবাইলের র্যামটা 71% ব্যবহার হয়েছে। তো এখান থেকে কিন্তু আমার মোবাইলের র্যামটা দেখাচ্ছে। তারপর এখানে পেয়ে যাবেন ডিভাইস, তো এই ডিভাইসে ক্লিক করবেন। এখান থেকে পেয়ে যাবেন দেখুন মোবাইল ডিভাইস, মডেল, মোবাইল ডিভাইস, ব্র্যান্ড সব কিছু এখান থেকে দেখতে পাবেন। এখানে পেয়ে যাবেন সিস্টেম, তো এখান থেকে সিস্টেম দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড 13 যেহেতু এখন ভার্সনে আছে। তারপর এখানে পেয়ে যাবেন সিপিইউ, এখান থেকে সিপিইউ দেখতে পারেন। তারপর এখানে ব্যাটারি, যে মোবাইলের ব্যাটারি কেমন গ্রো করছে, তো সে ব্যাটারি এখান থেকে দেখতে পারবেন। তারপর নেটওয়ার্ক, যে এখান থেকে মোবাইল নেটওয়ার্ক কীরকম স্পিড, কীরকম কী কানেক্টিভিটি, এখান থেকে তারপর পেয়ে যাবেন কানেক্টিভিটি। তো এখান থেকে তারপর এখানে ডিসপ্লে, যে মোবাইল যদি ডিসপ্লে কোনো সমস্যা থাকে সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে মেমোরি, যে র্যান্ডম মেমোরি, দেখুন এখানে উপরে আমার মেমোরি 73% দেখাচ্ছে এবং সিস্টেম স্টোরেজ 100%, ইন্টারনাল স্টোরেজ আমার দেখাচ্ছে 23%। তারপর মোবাইলের ক্যামেরা, যে মোবাইলের ক্যামেরাটা ঠিক কীরকম আছে, তো এখান থেকে মোবাইলের ক্যামেরা দেখতে পারবেন। তারপর এখানে পেয়ে যাবেন ট্রিম লাইট, তো এখান থেকে এটা দেখতে পারবেন যে মোবাইল ব্যাটারি এবং সেন্সর, মোবাইলে যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে মোবাইলের অ্যাপস, যে মোবাইলের ডিভাইসে কোন কোন অ্যাপস রান করছে এবং কোন কোন অ্যাপস মানে ইউজ হচ্ছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো দেখুন ইউজারে এত অ্যাপস আছে, সমস্ত কিছু দেখার পর এখান থেকে মোবাইল ক্যামেরা সিস্টেম সব কিছু দেখার পর এখানে অ্যাপসটির যে মেন পয়েন্টটি সেই পয়েন্টটি এবার দেখতে হবে। একদম শেষে দেখুন এখানে পেয়ে যাবেন টেস্ট নামে একটি অপশান, তো এটা হচ্ছে অ্যাপসটির সব থেকে মেন পয়েন্ট। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলের ডিসপ্লে এবং প্লাস লাইট এবং মাইক্রোফোন, এখান থেকে যাবতীয় জিনিস আছে, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু এখান থেকে চেক করতে পারবেন যে আপনার মোবাইলের সব ঠিকঠাক আছে কিনা। তো আমি এখানে প্রথমে ডিসপ্লে যে অপশানটি আছে তো এই ডিসপ্লেতে ক্লিক করছি, তারপর এখানে নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর দেখুন আমার এখানে মোবাইল ডিসপ্লেটা সাদা হয়ে গেছে। এখানে আমি আবার টাচ করছি, এখানে লাল, তারপর এখানে গ্রিন। তো এখান থেকে আমার মোবাইলের ডিসপ্লেটা কিন্তু যে 4টি কালার থাকে সেই 4টি কালার দেখিয়ে দিচ্ছে, মানে আমার ডিসপ্লেটা একদম ঠিক আছে। তো দেখুন এখান থেকে আমার একটা রাইট চিহ্ন উঠে গেল, মানে আমার মোবাইলের ডিসপ্লেটা একদম ঠিক আছে। তারপর এখান থেকে আরও অনেক অপশানে আপনি রাইট চিহ্ন করতে পারবেন আপনার মোবাইলের যেসব জিনিসগুলো ঠিকঠাক আছে। তো এখান থেকে আমি এবার করছি মোবাইলের প্লাস লাইটটা, তো এই মোবাইলের প্লাস লাইটে ক্লিক করছি। তো আমি এখানে অ্যাস করে দিয়েছি, দেখুন আমার এখানে প্লাস লাইটটা অ্যাস হয়ে গেছে। তো এখান থেকে চেক করতে পারবেন যে আপনার মোবাইলে কী সমস্যা আছে এবং কী প্রবলেম আছে। এখান থেকে দেখুন ভলিউম আপ বটন, এটাতে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাসে ক্লিক করবেন। তো দেখুন এখানে কিন্তু ভলিউমটা ঠিকমার হয়ে গেল। তো এখান থেকে আপনার মোবাইলে যেটা টিকমার হবে না সেটা বুঝে নেবেন যে আপনার মোবাইলে এই জিনিসটা খারাপ আছে। আর দেখে নেবেন যে আপনার মোবাইলে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, এই অ্যাপস থেকে দেখতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটিতে একটু লাইক করবেন, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।